কলকাতা থেকে ঢাকায় কিভাবে বিমানে আসছিলাম আজকে আমি সেটাই শেয়ার করব। তো এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। এটাই ছিল আমার বিমানে প্রথম জার্নি। সদর স্ট্রিট থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের আমি টিকিট কেটেছিলাম। মার্কুস স্ট্রিট থেকে ওলা করে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে হবে। ওলাতে আমাদের সময় লেগেছিল 40 মিনিটের মতো। তো টার্মিনাল 4 গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। অবশ্যই পাসপোর্ট এবং ফ্লাইটের টিকিট দেখাতে হবে। হ্যান্ডব্যাগ যেটা রয়েছে সেটাই স্ক্যানার দিয়ে স্ক্যান করাতে হবে। চেকিংটা হয়ে গেছে, তো এখানে এখন বসবো বোর্ডিং পাস নেওয়ার জন্য। এখানে সেকশন ভাগ করা থাকে, ধরুন আপনার যে ফ্লাইট সেটা কোন সেকশনে। এখানে এই যে দেখতে পাচ্ছেন, যেমন ইন্ডিগো এয়ারওয়েজ সেকশন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ফাস্টফুড জোন এবং তার পাশে আছে স্মোকিং জোন। কোন সেকশনে আপনার ফ্লাইট সেটা এখানে চার্ট দেওয়া থাকে এবং চার্ট দেখে বোর্ডিং পাস অবশ্যই নেবেন। আমার ফ্লাইটের টাইম বাকি আছে আমি এই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে একটু ঘুরে দেখব। এই যে রাইট সাইডে যে গেট দেখতে পাচ্ছেন এটা ইন্টারন্যাশনাল গেট। এখানে ফরেন প্যাসেঞ্জারদের ইমিগ্রেশন করতে হয়, আর এখান থেকে সব ইন্টারন্যাশনাল ফ্লাইটই ছাড়া হয়। আর সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন এই টার্মিনাল থেকে সব ডোমেস্টিক ফ্লাইট ছাড়া হয়, মানে ভারতের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো এখান থেকে ছাড়া হয়। তো বোর্ডিং পাসের পরে ইমিগ্রেশন হবে। বোর্ডিং পাসের সময় লাগেজ চেক হবে, সেখানে আপনি কত কেজি লাগেজ নিতে চাচ্ছেন সেটা চেক হবে। এবং ইমিগ্রেশনের সময় আপনার জুতা, বেল্ট, মানি ব্যাগ, মোবাইল সবকিছু খুলে ট্রেতে রাখতে হবে, তারপর স্ক্যান করে আপনাকে ছেড়ে দেবে। এখন আমরা ইমিগ্রেশন শেষ করে ওয়েটিং জোনে আছি। যেহেতু আমার ফ্লাইট 11টা 30-এ, এখনো প্রায় 50 মিনিটের মতো বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে দুইটা বিমান রানওয়েতে আছে টেক ওভার করার জন্য। যেহেতু ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বেশ কিছুটা দূরে আছে, সেহেতু আমাদের যখন ওনারা গাড়ি পাঠাবে তখন আমাদের যেতে হবে। এবং এই চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে কোন বিমান কখন টেক ওভার করবে সম্পূর্ণ টাইম দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আমাদের বিমানটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স, বেশ কিছুটা দূরে আছে, তো গাড়ি চলে আসছে ওনাদের। এখন আমরা গাড়িতে উঠবো। আর পাশে একটা দেখতে পাচ্ছেন বিমান, এখানে কিন্তু লোডেড করা হচ্ছে বিমানটা। তো আমরা আমাদের এখন গন্তব্যের দিকে যাচ্ছি গাড়িতে করে। দেখেন সম্পূর্ণটা দেখা যাচ্ছে, এই যে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে কয়েকটা সিঁড়িও দেখা যাচ্ছে। এই সিঁড়িগুলো মূলত টেম্পোরারিলি ইউজ করা হয় বিমানে ওঠার জন্য। এই যে গাড়িগুলো দেখছেন এখানে, যে আপনার লাগেজগুলো থাকে এই গাড়িতে করে নিয়ে আসা হয় এবং প্যাসেঞ্জারগুলো এই গাড়িতে আনা হয়। এই যে এই সিঁড়িটা যখন বিমানে আপনি উঠবেন তখন এই সিঁড়িটাই ইউজ করা হয়।
আমরা এখন চলে এসেছি। এভাবে এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে, বোর্ডিং পাস এবং পাসপোর্ট দেখাতে হবে। এটাই হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অবশেষে সেই প্রথমবারের মতো বিমানে ওঠার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে বিমানে উঠে পড়লাম। এটাই আমার প্রথমবারের মতো বিমান বা আকাশ ভ্রমণ। বিমানে ওঠার পরে কিছু দিক নির্দেশনা দিবে। আলা মহান আলা মহান আলা মহান অতি পবিত্র মহান আল্লাহ, যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। নিশ্চয়ই আমরা আমাদের প্রতি পালকের নিকট প্রত্যাবর্তন করবো। ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। তিনি সিটে হাত নামিয়ে রাখুন, সিটের পেছন দিক সোজা রাখুন এবং সামনের টেবিলটি বন্ধ রাখুন। ট্রেন অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার হতে বিরত থাকুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন তাহলে জানালার ঢাকনাটি উপরের দিক তুলে রাখুন। এই জাহাজে ধূমপান সব সময়ের জন্য নিষেধ। Follow that most of it is my life issue of driving and most merciful. Ladies and gentlemen, assalamu alaikum. And flying altitude 70,000 feet. I'm Kevin Surabhi and my colleague are responsible for most of the comfort of this flight. For your personal safety, please fasten your seatbelt, put your hands down. তো বিমানে ওঠার পরে কিছু দিক নির্দেশনা দিয়ে দিল, যেমন টেক ওভারের সময় সিট বেল্ট বেঁধে নেওয়া এবং যখন টেক ওভার করবে বিমানে চেকিং হতে পারে, ভয়ের কিছু নেই। এইগুলা যথারীতি সিট বেল্ট বেঁধে ফেললাম। এখন বিমানটা টেক ওভারের জন্য সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে। অবশেষে বিমান আকাশে উঠল। সত্যি কথা বলতে আকাশ থেকে কলকাতা দেখতে অন্যরকম লাগছে, সত্যি খুবই সুন্দর। দেখি বিমান থেকে কি দিল। তো খুলে দেখলাম যে এটা একটা স্ন্যাক্স রয়েছে, এটা চিকেনে এবং সাথে একটা 250 ml এর ওয়াটার দিয়েছে। এটা বিমানের ভিতরে, যদিও ভিডিও করা নিষেধ, তারপরে একটু করলাম। এখন বিমানটি মনে হচ্ছে মেঘের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। যদি হাত দিয়ে মেঘটা ছুঁয়ে দেখতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। তবে একটা কথা, বিমান যত উপরে উঠবে বাতাসের চাপটাও একটু বেশি থাকবে, মনে হবে যেন আপনার কানে একটা চাপ লাগতেছে, এরকম অনুভব হবে। কিন্তু কিছু সময় চলার পরেই এটা আবার ঠিক হয়ে যাবে। তো আমরা এখন বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছি, তবে এটা কোন জায়গা বলতে পারবো না। দেখুন উপর থেকে দেখা যাচ্ছে একটা জলাশয় এবং পাশে সারি সারি বিল্ডিং রয়েছে এবং এই যে ড্রোন ভিউ, এক কথায় মানে পাখির চোখে খুব সুন্দর লাগছে। তবে এই বিল্ডিংগুলো দেখে সহজে অনুমান করতে পারছি হয়তোবা আমরা ঢাকার আশেপাশে চলে এসেছি। উপর থেকে ঢাকা শহর দেখতে সত্যি অন্যরকম, মনে হচ্ছে একটা সবুজ গালিচা, অনেক সুন্দর লাগছে দেখতে। এবং এই দৃশ্যটা আসলে একটা অন্যরকম। উপর থেকে সবসময় দেখবেন আপনারা যখন ড্রোন ভিউ কিছু দেখবেন এরকমই লাগবে। তো বিমান থেকে আর ড্রোন ভিউ মোটামুটি সেম, তো দেখতে আমার কাছে খুব সুন্দর লাগছে। সারি সারি
ঘরগুলো দেখা যাচ্ছে। আসলে নিচ থেকে তো এটা দেখা সম্ভব না, উপর থেকে দেখলেই বোঝা যাবে যে কতটা সুন্দর লাগছে। তো এই ঘনবসতি আসলে প্রমাণ করে দিচ্ছে যে আমরা এখন ঢাকার ভিতরে প্রবেশ করেছি। হয়তোবা আর কিছু সময় পরে আমাদের বিমানটা টেক অফ করবে। ওই যে এয়ারপোর্ট এয়ারপোর্ট আমার ধরে রাখো ধরে রাখো তো বিমানটা এখন টেক অফ করছে। অবশেষে আমাদের ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হলো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।